বলছে। রূপগঞ্জ অনেকদিন অবহেলিত ছিল। বিগত 17 বছর রূপগঞ্জ একজনের পাল্লায় পড়ে গেছিল, যে রক্ত চুষে রূপগঞ্জের ভাগ্য সবাইকে খেয়ে ফেলেছে। আপনাদের রাস্তাঘাট উন্নয়ন হয়েছিল? কারণ কোনো রাস্তাঘাট, কোনো চাকরি বাকরি, কোনো শিক্ষা প্রতিষ্ঠান কোথাও উন্নতি দেখেছিলেন? ইনশাল্লাহ আমাদের দল যদি ক্ষমতায় আসে, আমি যদি কিছু বলতে পারি, আপনাদের কোনো ঘরে কোনো বেকার থাকবে না। আমার মা বোনের ঘরে গ্যাসের কি অবস্থা? গ্যাসের লাইন আছে? গ্যাসের লাইনের জন্য আপনারা টাকা দিয়েছিলেন, এই গ্যাসের লাইনটাকে কেটে দিয়েছে। তারা বলতেছে এটাও বৈধ লাইন। আমরা বিএনপি অংশগ্রহণের চেষ্টা করব আপনাদের গ্যাসের লাইনটাকে বৈধতা দেওয়ার জন্য। আমরা সকলে মিলে চেষ্টা করব আপনাদের রাস্তাঘাটে যাতে কোথাও কোনো ভাঙা চূড়া না থাকে। যত রাস্তা আছে সব রাস্তার ইনশাআল্লাহ উন্নয়ন করব। আমরা চেষ্টা করব আপনারা যাতে সরকারি হসপিটালে চিকিৎসা নেন, আর যাতে কোনো প্রাইভেট হসপিটালে যাতে না যান, এই ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করে ছাড়ব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মার্কায় রূপগঞ্জের মানুষ ভোট দিবে। আগামী 12 তারিখে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মার্কায় রূপগঞ্জের মানুষ ভোট দিবে। আগামী 12 তারিখে জনাব তারেক রহমানের মার্কায় রূপগঞ্জের মানুষ ভোট দিবে। আমি সকল দলমত যারা আছেন, সকল ধর্মের মানুষ যারা আছেন, সকল বর্ণের মানুষ যারা আছেন, সকলের প্রতি আমি আহ্বান জানাই ঐক্যবদ্ধভাবে দীপু ভূঁইয়াকে ভোট দিবেন। আমি ছোট্ট একটা কথা বলি, দেখেন, শেখ হাসিনা, আমরা বলি না স্বৈরাচার, বলি, উনি যদি 5 বছর পর পর নির্বাচন দিত বাংলাদেশে, উনি যদি 5 বছর পর পর ইলেকশন দিত, মানুষ যদি ভোট দিতে পারত, তাইলে কি তাকে আমরা স্বৈরাচার বলতে পারতাম? হয় সরকারি দলে থাকতো, নইলে বিরোধী দলে থাকতো, নইলে 3 নাম্বার দলে থাকতো, নইলে 4 নাম্বার দলে থাকতো, তাই না? এই কারণে মানুষ, বাংলাদেশের মানুষ তার ভোটের অধিকারের জন্য অত্যন্ত সচেতন, অত্যন্ত সজাগ, অত্যন্ত জাগ্রত। মানুষ ভোটের অধিকারের জন্য সবসময় বাংলাদেশের মানুষ সংগ্রাম করে। কাজেই সেই ভোটের অধিকার পেয়েছি, 12 তারিখে ভোট। সেই ভোটে সকল মতের মানুষের প্রতি আমি আহ্বান জানাই, সকল ধর্মের মানুষের প্রতি আহ্বান জানাই, সকল বর্ণের মানুষের প্রতি আহ্বান জানাই, সকল ভেদাভেদ ভুলে, সকল কিছু ভুলে ঐক্যবদ্ধভাবে আমরা ধানের শীষে ভোট দিয়ে 12 তারিখে দীপু ভূঁইয়াকে প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদে রূপগঞ্জের মানুষের জন্য কথা বলার জন্য জাতীয় সংসদে প্রতিনিধি হিসেবে পাঠাবো ইনশাআল্লাহ।